আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটি দেখার পরে আমাদের কানেক্টর সম্পর্কে যত ভয়-ভীতি ছিল, ইনশাআল্লাহ সবকিছু দূর হয়ে যাবে। তো আজকে আমরা করব কানেক্টরের দিনাজপুর বোর্ড ২০১৬ সালের কোয়েশ্চেন সলভ এবং আমরা এখানে কিছু ট্রিক্স শিখব। এই ট্রিক্সের মাধ্যমেই তুমি কানেক্টরস পারবে। তোমাকে আর টেস্টটি পড়তেও হবে না ইনশাআল্লাহ। তো কথা না বলে শুরু করা যাক। তবে শুরু করার আগে একটি কথা, যদি আজকের এই ভিডিওটি তোমার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক হলে পেজ থেকে ফলো দিয়ে রাখবে। তো দেখো, an idle man does not do his work in right right time. এখানে টাইপিং মিস্টেক, right track. He puts off work of today for tomorrow. The student that neglects his daily lessons is sure to fail. A young man who idles away his time becomes a burden to the family as the society. His brain becomes the workshop of devils. It is said that the devil tempts the busy man, that the idle man tempts the devil. That everyone should make the best use of time. পেজটি পড়লাম এবং পড়ার পর কিছুই মনে করে বুঝলাম না। এটা শুধু আমি জাস্ট পড়লাম তোমাদেরকে দেখানোর জন্য। এখন দেখো আমরা শর্টকাট ওয়েতে কীভাবে এর অ্যান্সার করি। এখন কানেক্টরসের ১ নাম্বার রুলসটা দেখো, শর্ট ফর্মুলা কী বলা হয়েছে এখানে? সেন্টেন্স গ্যাপ ভার্ব প্লাস এক্সটেনশন। সেন্টেন্সের পর অবশ্যই কি থাকবে? গ্যাপ, এবং গ্যাপের পরে কি থাকবে? অবশ্যই একটা ভাব থাকবে। কি থাকবে? ভাব। যদি এই আকারে কোনো ফরমেশন থাকে তাহলে কী হবে? হু, হুইচ, দ্যাট অথবা হোয়াট। হু, হুইচ, দ্যাট অথবা হোয়াট কি বলা হয়েছে? যদি কি বোঝায়? ব্যক্তি বোঝায় তাহলে হু হবে, বস্তু বোঝালে কি হবে? হুইচ অথবা দ্যাট হবে, এবং কোনো ঘটনা হলে অবশ্যই কি হবে? হোয়াট। তাহলে হু, হুইচ, দ্যাট এবং হোয়াট। ব্যক্তি হু, বস্তু হুইচ, দ্যাট, ঘটনা হোয়াট। তো এখন দেখো, প্রথম যে প্রশ্নটা পড়লাম সেটা কি ছিল? হ্যাঁ, ভালো করে দেখো, এ স্টুডেন্ট দ্যাট নেগলেক্টস হিজ ডেইলি লেসনস ইজ শিওর টু ফেল। এখানে দেখো কিসের গ্যাপের সামনে কিসে? এ স্টুডেন্ট। সেন্টেন্স সেন্টেন্স বলতে এখানে একটা ওয়ার্ড থাকলে কিন্তু সেন্টেন্স ধরবো আমরা। একটা ওয়ার্ড যে থাকে সেটাও কি সেন্টেন্স ধরবো। তারপর এখানে কিসে? এ স্টুডেন্ট, এ স্টুডেন্ট, এবং এরপর কি যখন নেগলেক্টস কি ভাব, তাহলে স্টুডেন্ট ছাত্র, নেগলেক্টস ভাব, তার মানে কি ব্যক্তি, তাহলে অ্যান্সার কি হবে? হু। অ্যান্সার কি হবে? হু। তার মানে একই অ্যান্সার কি পেলাম? হু। বুঝতে পারলাম? ক্লিয়ার? আবার বলতেছি, স্টুডেন্ট ব্যক্তি ছাত্র এবং নেগলেক্টস ভাব। সেকেন্ড নাম্বার খেয়াল করো, এ ইয়াং ম্যান হু idles away his time becomes a burden to the family. এখানে টাইপিং অন মেসেজ একটু, ফ্যামিলি ড্যাশ দ্য সোসাইটি। এখন আমরা এই বাক্যের শর্ট নিয়ম শিখব। চলো দেখা যাক শর্ট নিয়ম আমাদের কি বলে। এখন দেখো, একই জাতীয় ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ হলে অ্যান হবে, অর্থাৎ গ্যাপের আগে এবং পেছনে একই জাতীয় ওয়ার্ড বা পার্ট অফ স্পিচ হলে কী হবে? অ্যান হবে, অথবা বিটুইন বা বোথ যদি থাকে তাহলে অবশ্যই অ্যান হবে। তো এখন আমরা এই ফর্মেশন অনুযায়ী দেখি। এখন বি নাম্বার দেখো কি আছে? টু দ্য ফ্যামিলি ড্যাশ দ্য সোসাইটি। দ্য ফ্যামিলি, দ্য সোসাইটি, যেটা কি ওয়ার্ড? একই, পরিবার,
সমাস, একই পারপাস না ভাইয়া? হ্যাঁ, নাউন ফর্ম। সেখানে কি হবে? অ্যান হবে। কি হবে? অ্যান। আমরা কি বললাম? গ্যাপের আগে ও পিছনে একই পারপাস দিলে অবশ্যই কি হবে? অ্যান হবে। তো আমাদের বি অ্যান্সার অ্যান। এখন 3 নম্বরে আসো। 3 নম্বরে সি নম্বরে কি বলা হয়েছে? ইট ইজ সেড দ্যাট দ্য ডেভিল টেম্পস দ্য বিজি ম্যান। ডি নাম্বার, দ্য আইডল ম্যান টেম্পস দ্য ডেভিল। কিছু কি বুঝতে পারছো? বোঝার দরকার নেই, আমরা এখন শর্ট নিয়ম দেখি, চলো। এখন 3 নম্বরে দেখো, সেন্টেন্স গ্যাপ সেন্টেন্স কি হবে? দ্যাট, হোয়েন, হায়ার। ওটা কি বলা হয়েছে? ওটাই বলা হয়েছে কি সময় বোঝালে হোয়েন, জায়গা হোয়ার, আর যে কোনো বস্তু বোঝালে কি হবে? দ্যাট হবে। কি হবে? দ্যাট। এখন আমরা আমাদের সি অপশনটা লক্ষ্য করি। এখন সি নাম্বার খেলা দেখো, ইট ইজ সেড গ্যাপ দ্য ডেভিল টেম্পস দ্য বিজি ম্যান। দ্য ডেভিল সাবজেক্ট, টেম্পস ভার্ব। নতুন সেন্টেন্স, দ্য সেন্টেন্স গ্যাপ সেন্টেন্স কি হবে? হোয়াট, সরি, ওয়ার, ওয়েন অথবা ডেট। এই সের কি কোনোভাবে সময় বোঝায় বা কোনো জায়গায় বোঝায় না? তার মানে কি হবে? সি কি হবে? ড্যাট। সি এর আনসার কি? ড্যাট। এখন ডি নম্বরটা খেলকে দেখো, দ্য ডেভিল টেম্পস দ্য বিজি ম্যান ড্যাশ দ্য আইডল ম্যান টেম্পস দ্য ডেভিল। দুইটি সেন্টেন্স রয়েছে এখানে। এখন আমরা 4 নম্বর নিয়মটা দেখো, সেন্টেন্স ড্যাশ সেন্টেন্স এর মধ্যে তুলনা করা হলে, অর্থাৎ দুইটি ব্যক্তি বা কোনো বস্তুর মধ্যে যদি আমি তুলনা করি, কম্পেয়ার করি ভালো মন্দ, তখন কী হবে আমাদের? অন দ্য আদার হ্যান্ড, ওয়াইল অথবা ওয়ারেস। এই তিনটি যে কোনো একটি তুমি দিতে পারো, তিনটে যে কোনো একটি। আশা করি বুঝতে পারছো। এখন আমরা খেয়াল করে দেখি এই নিয়মটা কি আমাদের দিতে পড়ে কি না। দেখো, দ্য ডেভিল টেম্পস দ্য বিজি ম্যান, এখানে কি ডেভিল বলেছে, এখানে কি বলছে? দ্য আইডল ম্যান টেম্পস দ্য ডেভিল। খেয়াল কি দেখো, দুইটা বাক্য কি উল্টা উল্টি। সামনেটা ডেভিল কাজ করে, আর এখানে ডেভিলকেই কাজ করানো হয়। তাহলে দুটা কি ভিন্ন না? হ্যাঁ, ভিন্ন। তাহলে কি হবে এখানে? এখানে কি হবে? অন দ্য আদার হ্যান্ড, হোয়াইল বা হোয়ারাস, যে কোনো একটি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। এখন আমাদের সর্বশেষ যেটা আছে, ই নাম্বার, ড্যাশ এভরিওয়ান শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। আমাদের আজকে যে সর্বশেষ শর্ট ফর্মুলাটা সেটা ছিল কি? 5 নাম্বার, গ্যাপের পর সাবজেক্ট এবং মডাল ভাব থাকবে। সাবজেক্ট এবং মডাল ভাব, আর মডাল ভাব সবাই চিনি। আমি এখানে যেটা বেশি আসে সেটা হলো কি শুড অথবা মডাল। যদি হ্যাভ টু যে আমরা দেখতে পাই, তাহলে অবশ্যই আমরা কি দেবো? গ্যাপে শো দেবো, গ্যাপে শো। আর খেয়াল করবা এই শো এর নিয়মটা শেষের দিকে থাকে, মোটামুটি শেষের দিকে। তাহলে গ্যাপ, তারপর সাবজেক্ট প্লাস মডাল ভাব থাকলে অবশ্যই কি হবে? শো হবে। এখানে নোট বলা হয়েছে কি মডাল ব্যতীত শো হতে পারে, তবে অবশ্যই সেক্ষেত্রে কি হবে? সাবজেক্ট ভিন্ন হতে হবে। পূর্বের সাবজেক্টের হওয়া যাবে না, সম্পূর্ণ ভিন্ন। এখন আমরা এই রুলস দিয়ে আমরা প্রশ্নটা একটু যাচাই করে দেখি। হ্যাঁ, এই নাম্বারে দেখো গ্যাপ আছে, শুরুতে কি আছে? গ্যাপ আছে কিন্তু। এবং এভরিওয়ান শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, গ্যাপ সাবজেক্ট প্লাস শুড, অর্থাৎ মডাল আর পাইছি। তার মানে এখানে কি হবে? শো হবে। কি হবে ভাইয়া? শো হবে। তো ভিউয়ার্স, আশা করি তোমরা এই দিনাজপুরের বোর্ডে যে কারেক্টর সম্পর্কে যে প্রশ্নটি ছিল সেটার
উত্তর এবং শর্টকাট নোট কিন্তু বুঝতে পারিছো। এবং এইভাবে কিন্তু আরও শর্টকাট কিছু নিয়ম আছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটিতে সাবস্ক্রাইব এবং ফেসবুকে হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এবং নতুন টপিক্সের ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। খোদা হাফেজ, দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে।